ওং নমঃ শিবায়। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের পরেই আসে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস মানেই হল শিবের কৃপা লাভের মাস। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এই শ্রাবণ মাসেই বাবা মহাদেব ভক্তের উপর আশীর্বাদ ও সৌভাগ্য বর্ষণ করেন। তাই এই মাসে শৈব উপাসকরা উপবাস, উপাসনা, ব্রত ও বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান করে শিব ঠাকুরকে তুষ্ট করার চেষ্টা করেন। শ্রাবণ সোমবারের বিশেষ তাৎপর্য হল শিবকে গঙ্গাজল নিবেদন, শিবের রুদ্রাভিষেক, মহামৃত্যুঞ্জয় জপ ও শিবকে বিল্লপত্র অর্পণ। সব মিলিয়ে মাসটি হয়ে ওঠে এক মহাশক্তির উপাসনার সময়। একদিকে যেমন এই মাসে প্রকৃতি হয় সজীব এবং সতেজ, অন্যদিকে মানুষের মনেও জাগে আধ্যাত্মিকতা ও নিষ্ঠার আলো। তাই তো শ্রাবণ মাসকে বলা হয় শিবের মাস, যখন মানুষ হৃদয় দিয়ে স্মরণ করে তার প্রিয় মহাদেবকে। এই ভক্তিভাবনা এবং আত্মিক সাধনার মাধ্যমে শ্রাবণ মাস হয়ে ওঠে আত্মশুদ্ধি ও ঈশ্বর লাভের এক বিরল সুযোগ। নমস্কার শ্রোতা বন্ধুরা, অমৃতধারা মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। 16 সোমবার ব্রত কি? এই ব্রত করলে কি কি ফল পাওয়া যায়? এই ব্রতের কি বিধান আছে এবং কিভাবেই বা এই ব্রত পালন করতে হয়? এছাড়া কোন কোন জিনিস দিয়ে বাবার অভিষেক করলে আমরা কি কি ফল পেতে পারি, তা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা কারা কারা এই ব্রত পালন করেন এবং কারা এই ব্রত এই বছর প্রথম শুরু করছেন, তারা নিজেদের অভিজ্ঞতার কথা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আমাদের পাশে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হিন্দু ধর্মে শ্রাবণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এটি বছরের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত হয়, কারণ এই মাসকে শিব ঠাকুরের মাস বলে মনে করা হয়। আর সোমবার হলো শিব ঠাকুরের বার। শ্রাবণ মাসের প্রতি সোমবার তাই নিয়ম করে মহাদেবের পুজো করলে ভাগ্য সুপ্রসন্ন হতে পারে। অধিকন্তু মাসটি বর্ষাকালের সাথে যুক্ত, যা কৃষিকার্যের জন্য অনুকূল বলে বিবেচিত হয়। একেবারে শুদ্ধ মনে এই ব্রত পালন করলে ফল মিলবে হাতে নাতে। ভগবান শিবের স্বর্গীয় আশীর্বাদ এবং আধ্যাত্মিক উন্নতির জন্য প্রতি সোমবার তার পুজোর পাশাপাশি ভক্তরা শিবকে তুষ্ট করতে উপবাসও করেন। অনেকেই বিশ্বাস করেন যে এই দিন মহাদেব আশীর্বাদ ও সৌভাগ্য বর্ষণ করেন এবং ভক্তের কষ্ট দূর করেন। শিব সৃষ্টি, স্থিতি, প্রলয় এই তিনেরই কারণ। সর্বোচ্চ স্তরে শিবকে সর্বোৎকর্ষ, অপরিবর্তনশীল পরম ব্রহ্ম বলে মনে করা হয়। সব বিপদ থেকে রক্ষা পেতে ও গৃহে সুখ, সমৃদ্ধি ও শান্তিতে জীবনযাপন করতে 16 সোমবার পালন করুন। 16 সোমবার ব্রত সাধারণত শ্রাবণ, কার্তিক বা ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকেই শুরু করার নিয়ম। নিষ্ঠা ভরে শিবের আরাধনা করতে হলে প্রতিটি সোমবার নিয়ম মেনে এই ব্রত পালন করা উচিত। পরপর 16টি সোমবারে পালন করতে হয় এই ব্রত। তবে আপনি চাইলে যে কোনো মাসে যে কোনো শুভ সোমবার থেকে এই ব্রত শুরু করতে পারেন। আপনিও যদি এই ব্রত পালন করেন, তবে ধারাবাহিকভাবে 16টি সোমবার আপনাকে এই ব্রত পালন করতে হবে। মাঝে একটি সোমবারও বাদ যেন না যায়, তাহলে কোনরূপ ফল লাভ হয় না। শিবের মাথায় দুধ বেলপাতা দিলেই শিব পুজো হয় না। নিষ্ঠা ভরে উপবাস রেখে শিবের আরাধনার মাধ্যমে শিবকে তুষ্ট করতে হয়। 16 সোমবার ব্রত পালনের দিনগুলিতে কোনো প্রকার খাদ্য গ্রহণ করবেন না। এই ব্রত চলাকালীন পেঁয়াজ, শাক, মূলা, রসুন ইত্যাদি খাবেন না। এছাড়া এই মাসে মাংস খাওয়া বা মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ। যদি পুরুষরা এই ব্রত পালন করার সংকল্প করে থাকেন, তবে তাদের পুরো শ্রাবণ মাস হৌরকর্ম করা উচিত নয়। এই ব্রত চলাকালীন শিবলিঙ্গ প্রদক্ষিণ করা উচিত নয়। মহাদেব তাকে প্রদক্ষিণ করা পছন্দ করেন না। তাই শিবলিঙ্গ বা মহাদেবের মূর্তিকে ভুলেও প্রদক্ষিণ করবেন না। আর শিবলিঙ্গে ঢালা জল যদি মাটিতে গড়িয়ে পড়ে, তাহলে এই জল পা দেবেন না বা ডিঙিয়ে যাবেন না। মহাদেবের আশীর্বাদ পেতে পিতলের পাত্র থেকে শিবলিঙ্গে জল দিন। সোমবার বেলপাতা ছিঁড়বেন না। সোমবার হলো মহাদেবের প্রিয় দিন, তাই শ্রাবণ মাসের সোমবার শিব পুজোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। মহাদেবের আরাধনায় বেলপাতা জরুরি হলেও সোমবার ভুলেও বেলপাতা ছিঁড়বেন না। আপনি সোমবার পুজো করলে আগের দিন বেলপাতা গাছ থেকে তুলে রাখুন। যদি 16 সোমবার ব্রত করার সংকল্প করেন, তাহলে এই বিধিগুলি অবশ্যই মেনে চলুন। তাহলে এই ব্রতের নিশ্চিত ফল আপনি পাবেন। মহাদেবের আরাধনার উপকরণ খুবই সহজলভ্য। বেলপাতা, চাল, ফুল, ধূপ, প্রদীপ, চন্দন, ধূত্র, দুধ, কর্পূর এই সব কিছু লাগে দেবাদিদেবের আরাধনার জন্য। পুজোর থালিতে এই সব উপকরণ একসাথে রেখে আরাধনা করতে হবে। আপনার বাড়ির ঠাকুর ঘরে শিবের মূর্তি রাখতে হবে। যদি মূর্তি না থাকে, তাহলে ছবিতে পূজা অর্চনা করলেও একই ফল পাবেন। আপনার পুজোর ঘরের মুখ হওয়া উচিত উত্তর পূর্ব দিকে,
আর ঠাকুরের মূর্তিটি রাখতে হবে উত্তর মুখে। এদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করুন। সাদা রঙের পোশাক পরে পুজোর ঘরে মহাদেবের মূর্তি বা ছবির সামনে পুজোর জন্য গঙ্গাজল, বিল্লপত্র, ধুতরা ফুল ও ফল, কাঁচা দুধ, অক্ষত, চন্দন, বিভূতি ইত্যাদি নিবেদন করুন। শিবের অভিষেক করার জন্য পঞ্চ অমৃত অর্থাৎ দুধ, দই, মধু, শর্করা এবং ঘিয়ের মিশ্রণ তৈরি করে দিন। এটিকে শুভ বলে মনে করা হয়। তবে অভিষেক করার সময় হলুদ এবং সিঁদুর ব্যবহার করবেন না, পরিবর্তে চন্দন ব্যবহার করতে পারেন। এদিন শিবকে অবশ্যই বেলপাতা নিবেদন করবেন। এবার সোমবারের ব্রতকথা পাঠের মতো করে ওং নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন এবং শিবের ধ্যান করুন। এরপরে সংকল্প করুন। শেষে দেবী পার্বতী এবং নন্দীর পুজো করুন এবং শিবের আরতি করে ব্রত শেষ করুন। তবে সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢেলে তবেই খাদ্য গ্রহণ করবেন। শিবপুরাণের রুদ্র সংহিতায় শ্রাবণ মাসে মহাদেবকে বিশেষ কিছু শস্য সহযোগে পুজো করার কথা বলা হয়েছে। এতে আমাদের জীবনের বাধা বিপত্তি যেমন দূর হয়, তেমনি আমাদের বিশেষ কিছু মনস্কামনা পূরণে এগুলি সহায়তা করে। তবে এগুলি সম্পূর্ণ বিশ্বাস সহযোগে করতে হবে। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার পঞ্চামৃত এবং গঙ্গা জল দিয়ে বাবার অভিষেক করা হয়। পঞ্চামৃতের উপাদানগুলি হল কাঁচা দুধ, টক দই, ঘি, মধু এবং শর্করা অর্থাৎ চিনি বা বাতাসা। পঞ্চামৃতের এই উপাদানগুলি দিয়ে অভিষেক করানোর বিশেষ তাৎপর্য রয়েছে। যেমন কাঁচা দুধ দিয়ে অভিষেক করলে সাংসারিক এবং কর্মক্ষেত্রের অশান্তি থেকে মুক্তি পাওয়া যায় এবং দীর্ঘায়ু লাভ হয়। দই দিয়ে অভিষেক করালে জীবন থেকে দুর্ভাগ্য অনেকাংশে দূরীভূত হয়। বিশেষ করে গ্রহ সংক্রান্ত সমস্যা বেশ কিছুটা কাটিয়ে ওঠা যায়। যারা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন তারা গাওয়া ঘি দিয়ে শিবের অভিষেক করালে সুফল পেতে পারেন। এছাড়াও সন্তান প্রাপ্তির জন্য ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা বিশেষ ফলপ্রদ বলে মনে হয়। মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করালে জীবনে মান সম্মান বৃদ্ধি পায় এবং কর্মক্ষেত্রে উচ্চ পদ লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। এছাড়াও আমাদের ব্যক্তিগত জীবনের সম্পর্কগুলিতে মিষ্টত্ব বৃদ্ধি পায়, মানসিক শান্তি আসে এবং আমাদের আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। শর্করা দিয়ে অভিষেক করালে আর্থিক সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব এবং আমাদের বৈভব বৃদ্ধি পায়। এরপর আসি গঙ্গা জল দিয়ে অভিষেক প্রসঙ্গে। গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে মহাদেব অত্যন্ত তুষ্ট হন এবং জীবের মোক্ষ লাভ হয়, এমনটাই বিশ্বাস করা হয়। গঙ্গা জলে সামান্য কর্পূর মিশিয়ে ভোলানাথের অভিষেক করলে জনপ্রিয়তা বৃদ্ধি পায়। আবার গঙ্গা জলে যদি কালো তিল মিশিয়ে অভিষেক করা হয় তাহলে জীবনের খারাপ সময় ধীরে ধীরে কাটতে থাকে। এছাড়া যারা বিনোদন জগতের সঙ্গে যুক্ত তারা কর্মজগতের সুনাম অর্জনের জন্য গঙ্গা জলে সামান্য আতর মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে বিশেষ সুফল লাভ করতে পারে। পঞ্চামৃত ছাড়াও যদি শ্রাবণ মাসে শিবলিঙ্গের অভিষেক আখের রস দিয়ে করা হয় তাহলে আমাদের আর্থিক উন্নতি ঘটে। আখের রস না পাওয়া গেলে আখের গুড় জলে মিশিয়ে নিয়েও শিবলিঙ্গে অভিষেক করা যায়। কেশর মিশ্রিত দুধ সহ শিবলিঙ্গের অভিষেক করলে মনের মতো জীবনসঙ্গী পাওয়া যায়। এছাড়াও সর্ষের তেল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে শত্রু নাশ হয়। ধুতরা ফুল শিবলিঙ্গে নিবেদন করলে সন্তান প্রাপ্তি সংক্রান্ত বাধা দূর হয়। আকন্দ ফুল দ্বারা বাবার পুজো করলে সামাজিক মান সম্মান বৃদ্ধি পায় এবং নীল অপরাজিতা শিবলিঙ্গে নিবেদন করলে তা আমাদের মনস্কামনা পূরণে সাহায্য করে। জুঁই ফুল যদি শিবলিঙ্গে নিবেদন করা যায় তাহলে আকস্মিক ধনলাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। সাদা পদ্ম মহাদেবকে নিবেদন করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পায়। মানসিক দুশ্চিন্তা এবং অবসর থেকে মুক্তি পাওয়ার জন্য শিবলিঙ্গে শিউলি ফুল নিবেদন করা হয়। গোটা গোলমরিচ শিবলিঙ্গে নিবেদন করলে রোগ মুক্তি ঘটে এবং গোটা লবঙ্গ শিবলিঙ্গে নিবেদন করলে আর্থিক সংকট ধীরে ধীরে কমতে থাকে। অক্ষত বা আতপ চাল শিবলিঙ্গে যদি নিবেদন করা হয় তাহলে আমাদের আর্থিক সমস্যা দূর হয়। এছাড়া ছোলার ডাল শিবলিঙ্গে নিবেদন করলে বিবাহ সংক্রান্ত বাধা দূরীভূত হয়। বিউলির ডাল শিবলিঙ্গে অর্পণ করলে শনি গ্রহের সমস্যা থেকে অনেক অংশে মুক্তি পাওয়া যায়। জীবন থেকে নেগেটিভিটি দূর করার জন্য শিবলিঙ্গে সিদ্ধি পাতা নিবেদন করা হয়। মহাদেবকে দূর্বা নিবেদন করা যায় কিনা সেই প্রসঙ্গে দ্বিমত আছে। তবে জগৎজননী মা শারদা একবার কথা প্রসঙ্গে বলেছিলেন যে ঠাকুরের পুজোতে অর্থাৎ শ্রীরামকৃষ্ণের পুজোতে দূর্বা লাগে। মাঝের শেষটি ফেলে দিয়ে 3টি দল রাখতে হবে। শিব পুজো ওই রকম দূর্বা ছাড়া হয় না। অর্থাৎ মা শারদার কথা অনুযায়ী শিবকে দূর্বা নিবেদন করা যায়। শিবলিঙ্গে দূর্বা নিবেদন করলে আয়ু বৃদ্ধি পায় এবং পারিবারিক সুখ বৃদ্ধি পায় এবং শিবলিঙ্গে ভস্য বা বিভূতি নিবেদন করলে পাপক্ষয় ঘটে। শ্রাবণ মাসে মহাদেবের বিশেষ পুজো করার পর শিবের ব্রতকথাটি আপনাদের পাঠ করতে হবে
বা শ্রবণ করতে হবে। শুরু করছি শ্রাবণ সোমবারের ব্রত কথা। 16 সোমবার ব্রত চালু হওয়ার মূলে একটি গল্প প্রচলিত আছে। মহাদেব একদিন পার্বতীকে নিয়ে মৃত্যুলোকে ঘুরতে ঘুরতে অমরাবতীতে এসে পৌঁছলেন। সেখানে মৃত্যুপুরীর রাজা তার জন্য একটি সুন্দর প্রাসাদ বানিয়ে রেখেছিলেন এবং শিব পার্বতী ওখানেই ছিলেন। একদিন পার্বতী বললেন তার পাশা খেলতে ইচ্ছা করছে। সেই কথা মতো পাশা খেলার ব্যবস্থা করা হলো। সেই সময়ে সেখানে উপস্থিত হলেন এক মন্দিরের পুরোহিত। মাতা পার্বতী সেই পুরোহিতকে জিজ্ঞাসা করলেন, কে জিতবে এই খেলায়? পুরোহিত কিছু না জিজ্ঞাসা করেই উত্তর দিলেন, মহাদেব জিতবেন। কিন্তু খেলার শেষে জিতলেন পার্বতী। তখন পার্বতী রেগে গিয়ে মিথ্যা কথা বলার অপরাধে পুরোহিতকে কুষ্ঠরোগী হওয়ার অভিশাপ দিলেন। অনেকদিন পর সেই মন্দিরে কিছু অপ্সরা এলেন আর পুরোহিতের এই অবস্থা দেখে এর কারণ জানতে চাইলেন। পুরোহিত সমস্ত ঘটনা বলায় অপ্সরারা তাকে 16 সোমবার ব্রত পালন করার কথা বললেন। এই প্রথম একজন 16 সোমবার ব্রত শুরু করলেন। ভোলানাথের আশীর্বাদে পুরোহিত পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। এই ঘটনা জেনে পার্বতী তো অবাক হয়ে গেলেন। তার দেওয়া অভিশাপ কিভাবে খণ্ডিত হলো? তিনি পুরোহিতকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি 16 সোমবারের কথা জানতে পারলেন। সব জেনে পার্বতীও ঠিক করলেন তিনিও 16 সোমবারের ব্রত করবেন। এরপর এই ব্রতের কথা পার্বতী থেকে জানতে পারেন কার্তিক। কার্তিক সেই কথা তার এক ব্রাহ্মণ বন্ধুকে বলেন। ব্রাহ্মণ বন্ধুটিও তখন এই ব্রত করার সিদ্ধান্ত নেন এবং নিষ্ঠা ভরে সেই ব্রত পালন করেন। এক সময় এই বন্ধু এক দেশে যান, যেখানে সেই দেশের রাজকন্যার স্বয়ম্বর হচ্ছিল। স্বয়ম্বরের নিয়ম ছিল সভায় থাকা হাতি যার গলায় মালা দেবেন তিনিই হবেন রাজার জামাই। হাতি সেই ব্রাহ্মণ সন্তানের গলায় মালা দিল আর তিনি পেয়ে গেলেন রাজকন্যা আর রাজ্য। তিনি বুঝলেন 16 সোমবার করার ফল তিনি এভাবেই পেলেন। এরপর ফুলশয্যায় তার স্ত্রী যখন তাকে জিজ্ঞাসা করলেন যে কেন হাতি তাকেই মালা পরালো, তখন তিনি ওই ব্রতের কথা জানালেন। রাজকন্যাও তখন এই ব্রত পালন করলেন এবং তার একটি পুত্র সন্তান হল। এইভাবেই এই ব্রত লোকের মুখে মুখে প্রচারিত হল, যা আজও সকলে বিশ্বাস এবং নিষ্ঠা ভরে পালন করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের পাশে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন ওম নমঃ শিবায়। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।